ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের কয়েক কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ স্থায়ী সামরিক অবকাঠামো নির্মাণ করে বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এমন অভিযোগ তুলেছে সীমান্তবর্তী এলাকার একটি আদিবাসী সংগঠন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী নাহ আদিবাসী সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি দাবি করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের অন্তত 5টি এলাকায় প্রবেশ করে চীনা সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি, সামরিক ক্যাম্প এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। সংগঠনটির সভাপতি কেরু চাঁদের জানান, ওই জমিগুলো তাদের পূর্বপুরুষদের। বহু প্রজন্ম ধরে তারা সেখানে শিকার, কৃষিকাজ, বনজ সম্পদ সংগ্রহ এবং গবাদি পশু চারণের মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। কিন্তু বর্তমানে স্থানীয় বাসিন্দাদের ওইসব এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কেরু চাঁদের আরও দাবি করেন, প্রায় 12 বছর আগে থেকে মাঝে মধ্যে চীনা সেনারা এসব এলাকায় প্রবেশ করলেও 2020 সাল থেকে তারা স্থায়ীভাবে ওই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়। তার ভাষায়, সেই সময় থেকে স্থানীয়দের জন্য পূর্বপুরুষদের জমিতে যাওয়া কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে গত 6 বছর ধরে ওই এলাকায় কৃষিকাজ ও পশুচারণ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে অভিযোগ করা হয়। নাহ ওয়েলফেয়ার সোসাইটি সম্প্রতি আপার সুবনশিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, তাংশি রাজস্ব সার্কেলের আওতাধীন 5টি এলাকায় চীন ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তার করছে। সংগঠনটির অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলে নিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে চীন সরকার। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, ভারতের ভূখণ্ডের ভেতরেই চীনের সেনাবাহিনী সামরিক ক্যাম্প ও সড়ক নির্মাণ করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যগতভাবে ব্যবহৃত জমিতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং সেখানে ঘাঁটি স্থাপনের অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ভুল ও ভিত্তিহীন। অর্থাৎ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এ ধরনের অনুপ্রবেশের দাবি প্রত্যাখ্যান করেছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, গত 10 থেকে 15 বছর তাংশি সীমান্ত এলাকায় চীনের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংগঠনটির দাবি, যত বেশি সম্ভব এলাকার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই চীনা সেনাবাহিনীর কৌশলগত উদ্দেশ্য। কেরু চাঁদের বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং দীর্ঘদিন ধরে সেনাবাহিনী সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করছে। তবে বর্তমান পরিস্থিতিতে শুধু সেনাবাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, তাংশিং এলাকায় চীনা সামরিক বাহিনীর তৎপরতা, গতি ও উদ্দেশ্য অত্যন্ত উদ্বেগজনক ও স্থানীয়দের মতে তারা প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে নিজেদের ভূমি হারাচ্ছেন। এর আগে লাদাখ সীমান্তেও একই ধরনের অভিযোগ উঠেছিল। সে সময় স্থানীয় পশুপালনকারীদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে চীনা বাহিনীর বিরুদ্ধে। তবে তখনও ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, লাদাখে ভারতের 1 ইঞ্চি ভূখণ্ড চীনের দখলে যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।